মামুনি এটা ধরুন, আমার পক্ষে না এই চাকরিটা করা সম্ভব নয়। আরে পাগল মেয়ের কাণ্ড দেখো। শোনো, মেয়েদের চাকরি বাকরি করতে গেলে না একটু আধটু সমস্যার মুখোমুখি হতেই হয়। ধরো ধরো ধরো, ফোন ধরো। আরে এটা কোম্পানি তোমাকে দিচ্ছে। মামুনি আপনি বুঝতে পারছেন না, আমি যদি এই চাকরিটা করি তাহলে আমার শ্বশুরমশাই খুব অসন্তুষ্ট হবেন। সৌরভও তো চাইছেন আমি কাজটা করি। মানছি সংসারের প্রয়োজনে রোজগার করা উচিত, কিন্তু আমার সংসারে যদি শান্তি না থাকে তাহলে আমি রোজগারটা দিয়ে করবো কি বলুন দেখি? দীপু, ওকে কিছু বল তুই। আলো, মাত্র একদিন হয়েছে তুমি চাকরি জয়েন করেছো, এর মধ্যে কোনো রকম কোনো সিদ্ধান্ত তুমি নেবে না কিন্তু। আপনাকে আমি বোঝাতে পারছি না মামুনি, আমার দ্বারা এসব চাকরি টাকরি হবে না, একটু বোঝার চেষ্টা করুন না। আমি জানি আমার এই অবস্থা দেখে আপনারা একটা চাকরি আমাকে দিয়েছিলেন, কিন্তু আমি পারবো না, বিশ্বাস করুন। ওখানে অনেক যোগ্য লোক আছে, আমার দ্বারা। ধরুন এটা, ওনাকে দিয়ে দিন। অনেকক্ষণ ধরে আমি নিজেকে জোর করে আটকে রেখেছিলাম, কিন্তু আর সম্ভব নয়। তার মানে তানিয়া আপনার সম্বন্ধে ঠিকই বলেছেন। কি বলেছেন উনি? বলেছে যে আপনার যোগ্যতা শুধুমাত্র রান্নাঘরে বসে রান্নাবান্না করা আর সংসার সামলানো। আপনার দ্বারা এছাড়া আর কিচ্ছু হবে না। এবার বলুন, উনি তো ঠিকই বলেছেন। দীপু, তুই তানিয়াকে বড্ড বেশি মাথায় চড়িয়ে রেখেছিস। আলোর সম্বন্ধে এরকম কথা বলে কি করে? হ্যাঁ, ওর কতটা ক্ষমতা আছে সেটাও একদিনই জেনে নিয়েছে। মামনি, তানিয়াকে দোষ না দিয়ে ওকে বলো, প্রথম দিন চাকরিতে গেলেন, দুপুরবেলা বেরোলেন, তারপর আর ফিরলেন না। বাহ, এখন আবার এসে বলছেন চাকরিটাই করবেন না। একদিনের মধ্যে অতগুলো মেয়ে ওর বসে চলে এলো, তারপর উনি বলছেন যে ওনার কোনো যোগ্যতাই নেই। এখন আবার এখানে এসে বলছেন যে উনি চাকরিটাই করতে পারবেন না। কোথায় উনি প্রমাণ করে ছাড়বেন যে ওর মতো মেয়েরা যারা রান্নাঘর সামলান তাদের ক্ষমতা শেষ নেই? তা না, রানী মাসিমা ঠিকই বলেন, বাঙালি মেয়েদের এই জন্য কিচ্ছু হয় না। যত সব। মামুনি আমি কি করবো বলুন তো? সব দিক থেকে এরকম চাপ নেওয়া যায়? আপনার জায়গায় আমি থাকলে প্রত্যেকটা সমালোচনার যোগ্য জবাব দিতাম, নিজের ক্ষমতাটা প্রমাণ করতাম, আপনার মতো হেরে যেতাম না, বুঝলেন? কি করব, আগে সৌরভের জন্মদিনটা পালন করে একবার কথা বলবো, তাতে ওর মেজাজটা ঠান্ডা থাকবে। দেখি ও কি বলে। যদি আমি রোজগার করি, তোমার পাশে দাঁড়াই, তাতে কি ক্ষতি বলো তো? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। ন্যাচারালি সৌরভ, তুই যে ভুলে যাবি সেটাই ন্যাচারাল, কিন্তু আমি শিওর বৌদি কিন্তু আজকের দিনটা ভোলেনি। বাড়ি ফিরতে ইচ্ছে করছে না আজ। আমার জন্মদিনের কথাটাই তোমার মনে নেই, বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই, খুব একা একা লাগে।
একমাত্র তুমিই ছিলে আলো, তুমি। সেই তুমিও সরে গেলে। বাইরের জগৎটা এত বেশি ভালো লেগে গেল তোমার? স্যার বাড়ি যাবেন না স্যার? অনেক রাত হলো, সকলেই চলে গেছে। ফিরে গিয়ে নিশ্চয়ই দেখবো তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছো আলো। বড্ড আনইম্পর্টেন্ট হয়ে গেছে আমি ইদানিং। এই মোবাইলটা তোমার খুব ভালো হয়েছে, আমি খেলতে পারবো? হ্যাঁ খেলবে, কিন্তু ওই বাবার জন্মদিনের জন্য ঘর সাজাবো না আমরা? বাবাই রেগে যাবে না তো? আমি তো বাবাইকে সকালে হ্যাপি বার্থডেই বলিনি। তোমার সকালে মনে ছিল, তুমি বলনি কেন? বাবাই কি রেগে রেগে ছিল না? বলতে গেলে যদি বকা খেতাম। ইচ্ছে এরম কথা বলতে নেই। বাবা কি কখনো তোমাকে বকে? হ্যাঁ, বাবাই তো তোমাকে খুব ভালোবাসে। এই বাড়িতে আসার পর থেকে তোমাকে খুব বকে বাবাই, আমার ভয় করে। আসলে কি বলতো, আমি তো খুব দুষ্টুমি করি, তাই বাবার কাছে বকা খাই। তুমি তো লক্ষ্মী মেয়ে, তুমি কেন বকা খাবে? মা, আমরা আবার ওই বাড়িতে ফিরে গিয়ে থাকতে পারি না? আবার ওখানে কত মজা হতো। গতবার বাবাই জন্মদিন করেছিলাম না আমরা, তুমি, আমি, পিপি, জ্যাঠাই। আলো, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এবারেও আমরা তিনজন খুব মজা করব। বাবা এসে না একেবারে অবাক হয়ে যাবে। তুমি বাবাইকে কি দেবে ঠিক করো। আমি একটা গান গাইবো, তুমি নাচবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বাবাই যখন আসবে তখন একটা বেলুন পট করে ফাটিয়ে দেবো, কেমন? কত সাজাতে হবে তো, তাড়াতাড়ি করো। তারপর কেকটাও বানাতে হবে। হ্যাঁ, শিগগিরই। মা, বাবাই কখন ফিরবে? আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি বর্তমানে সুইচড অফ বা পরিষেবা সীমার বাইরে আছে। ফোনটা তো বন্ধ, কি হলো?